وعلى اللهم بارك على محمد كما باركت على إبراهيم سبحان الله وبحمده سبحان الله سبحان الله وبحمده. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা বান্দারা, কোরআন হাদিসের মজমা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে এতক্ষণ পর্যন্ত মাওলা পাকের জিকির হচ্ছে। আফজালুল যিকর তিলাওয়াতুল কুরআন। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত করলে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে কি ফায়দা, কি উপকার, কি লাভ, এটা আমরা ম্যাক্সিমাম মুসলমানই জানি না। এই কারণে আমরা সমাজের ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে জানে না, ঠিক না? অথচ আল্লাহ তাআলার কাছে এক পছন্দনীয় ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তাআলার সাথে কথা বলে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাসূল, আপনি তো মিরাজে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, তো আমরা আল্লাহ তাআলার সাথে কিভাবে কথা বলবো? প্যারা নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা, তোমরা যখন ওযু করে আল্লাহর কোরআন নিয়ে বসে যাবে, যতক্ষণ পর্যন্ত কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। দেখুন, শ্রীপুর বাজার, এটা একটা বাজার, এখানে হাজার দোকান আছে, আছে কি আছে না? এই দোকানদাররা সকালবেলা দোকান খোলে। আজকে শ্রীপুর বাসীদের জন্য একটি ভাগ্যের বিষয়, অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আজকে শ্রীপুর এই মডেল মসজিদের আঙিনায় এখানেও একটা দোকান খোলা হয়েছে। এখানে একটা দোকান খোলা হয়েছে, আর এই দোকানের প্রথম কাস্টমার হলেন আপনারা। সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি আমার সাথে ব্যবসা করবে? যদি ব্যবসা করো তাহলে আসো, ইনভেস্ট করবা 1 গুণ, আমি আল্লাহ লাভ দিব 10 গুণ। সুবহানাল্লাহ। কোনো লস নাই, কোনো কি নাই, লস আছে? এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, মাজালিসুল ইলমি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন এই জায়গাটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। ওয়াজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনবরত রহমত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু এই কথাগুলো যদি মুসলমান জানতো তাহলে তারা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে আগে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে চলে আসে। কিন্তু সবাই বুঝবে না, এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে। তবে হ্যাঁ, এই জমিনের মধ্যে আপনাদের মতো কিছু আল্লাহওয়ালারা থাকে, যে আল্লাহওয়ালারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যে কোনো সময় তারা কোরআনের ময়দানে চলে আসে। ঠিক না বলুন? আশেপাশে যারা আছেন চলে আসুন, ব্যবসার জীবনে বহুত করতে পারবেন। আজকের এই দিনটি, এই মাহফিলটি হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। পারে কি পারে না? অনেকের জীবনের শেষ মাহফিল। তো আমরা শেষ মাহফিল মনে করি, আমাদের গুনাহ মাফের জন্য আমরা কোরআনের মজমায় এসে জমে জমে বসে পড়ি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। একটু দাও না, ভুলে দাও, আওয়াজটা ভালো দেয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب المبين. الله. إنا أنزلناه قرآنا عربيا. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. إنا أنزلناه قرآنا عربيا. الله أكبر. إنا أنزلناه قرآنا عربيا. الله أكبر. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نار التكبير، نار التكبير. نحن نقص عليك أحسن القصص. الله. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن. الله وإن
وإن كنت من قبله لمن الغافلين نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. نعرة تكبير كانت سيدنا السماسة جندباد جندباد. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا. إذ قال يوسف لأبيه يا أبت إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا. أحد عشر كوكبا إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. نعرة التكبير نعرة التكبير كان سيدنا السماسة. قال يا بني قال يا بني قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا
الشيطان للإنسان عدو مبين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. إن الشيطان للإنسان عدو مبين. إن الشيطان للإنسان عدو إن الشيطان للإنسان عدو مبين. إن الشيطان للإنسان عدو وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق. نار التكبير لله التكبير. إن ربك عليم حكيم. إن ربك عليم حكيم. إن ربك عليم حكيم. إن ربك عليم حكيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين. لله التكبير لله التكبير. لقد كان في يوسف وإخوته آيات
السائلين. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে বলি কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আর জোরে বলতে হবে, আমরা কার গোলাম? মুসলমান, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আছে। আমাদের মাথার উপরে কয়টা আসমান? কয়টা? কোরআনে আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা জানেন কি জানেন না? সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই 7টা আসমান সৃষ্টি করে কোরআনে ঘোষণা করে দিয়েছেন। অবিশ্বাসীরা মনে করে আল্লাহ তাআলা কোনো কিছু খবর রাখেন না, অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যার কাছে সব কিছুর জ্ঞান আছে, সব কিছুর খবর রাখে, তিনি সব কিছু দেখেন। ঠিক কিনা বলেন? তিনি সব কিছু শুনেন। ঠিক কিনা বলেন? আমাদের মাথার উপরে 7টা আসমান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ তাআলা বলেন, নবী অবিশ্বাসীদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 6টা না, 7টা আসমান বানিয়েছি, তাও খুঁটি ছাড়া। কি ছাড়া? এই যে একটা মডেল মসজিদ বানাইছে, কতগুলো খুঁটি আছে, এতগুলো খুঁটি দেওয়ার পরে মসজিদ ফেটে গেছে। এতগুলো খুঁটি দেওয়ার পরে মসজিদের দেয়াল ফাটা। ঠিক কিনা বলে?
মসজিদের জায়গায় জায়গায় দেওয়া ফাটা। তো পৃথিবীর মানুষ, পৃথিবীর ইঞ্জিনিয়াররা কত কিছু মেকানিজম করে একটা বিল্ডিং বানায়, সেই বিল্ডিং এ 60, 70, 80, 100 বছরের বেশি ঠিক আছে। আর আমাদের মাথার উপরে যে আসমান, আজ পর্যন্ত কি শুনেছেন যে বঙ্গোপসাগরের কোন এক জায়গা দিয়ে আসমান থেকে একটু ক্লাস্টার ভেঙে পড়ছে? শুনছেন? এই গত 3 দিন আগে ভারতের একটি বিমান ঝড়ের কবলে পড়েছিল। ইন্ডিগো একটি ফ্লাইট, একটি বিমান এয়ারবাস আকাশে ঝড়ের কবলে পড়েছিল বিমানটা ল্যান্ডিং করার সময়। পাইলট বলতেছেন আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমরা বিমানবন্দরে অবতরণ করব, যাত্রীরা সিট বেল্ট বাঁধেন। এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে বিমান ঝড়ের কবলে পড়ছে। ঝড়ের কবলে পড়ে বিমানের সামনের অংশটা একেবারে ফুটা হয়ে গিয়েছে। তো বিমানের সামনের অংশ ফুটা হওয়া কি সাধারণ কথা? হ্যাঁ, সাধারণ কথা নয়। যখন বিমানটা ল্যান্ডিং করলো দেখা গেল তার নাক ফেটে গিয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করলো পাইলটকে যে এত শক্তিশালী বিমান, এত পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দিয়ে বিমান তৈরি করা হয়েছে, এই বিমানের মাথা নাক কিভাবে ফেটে গেল? পাইলট বলেছে যখন বৃষ্টি হয় বজ্রপাতের সময় যে শিলাগুলো পড়ে, এক একটা শিলা ওজন থাকে 10 থেকে 12 কেজি। কত কেজি? 10 থেকে 12 কেজি ওজন না পড়লে কি বিমানের মাথা ফাটে না? আপনি চিন্তা করছেন এই 10 থেকে 12 কেজি ওজনের একটা শিলা যদি এই জমিনের মধ্যে পড়তো আমরা বাঁচতে পারতাম? এই মডেল মসজিদ টিকতো? আরে মসজিদ বাদই দেন, রাস্তা দিয়ে বৃষ্টির সময় কোনো গাড়ি ঘোড়া চলতে পারতো? আমরা চলতে পারতাম? জায়গায় তো মরে যেতাম। ঠিক কিনা বলেন? তাহলে আসমান থেকে এত বড় বড় শিলা বৃষ্টিগুলো জমিনে পড়ে, বলে তাহলে জমিনে আসার পরে এত ছোট হয়ে যায় কেন? বলে যে আসমান থেকে শিলা বৃষ্টিটা জমিনে পড়তে পড়তে যখন আসমান থেকে শিলটা পড়ে তখন জমিনে যত নামে তত গরম, উপরে ঠান্ডা, নিচে কি গরমের কারণে ওই শিলাটা গলতে গলতে একটা ছোট টুকরা পরিণত হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সাতটা আসমান কে বানিয়েছে? জোরে বলেন। আমেরিকার প্রেসিডেন্ট? হ্যাঁ, চায়না। পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে উন্নত সাধন করেছে চায়না। চায়না কি এই আসমান বানিয়েছে? এত বড় বিশাল বঙ্গোপসাগর কে কাটিয়েছে? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান? কোন রাষ্ট্রপ্রধানের পক্ষে সম্ভব? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, অক্সিজেন দেওয়ার মালিক আমি, বৃষ্টি দেওয়ার মালিক আমি, বৃষ্টি বর্ষণ বন্ধ করার মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যদি অক্সিজেন 1 সেকেন্ডের জন্য বন্ধ করে দেই পৃথিবীর সব মানুষগুলো মারা যাবে। যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আপনি আমি প্রতিদিন আল্লাহ তাআলা আমাদেরকে যে অক্সিজেন দিচ্ছে, প্রতিদিন আমরা $26,000 অক্সিজেন গ্রহণ করি। কত হাজার? $26,000 অক্সিজেন আমরা গ্রহণ করি। পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আল্লাহ তাআলা আমাদের যে অক্সিজেনটা দিয়েছে এটা হলো পৃথিবীর সবচেয়ে সেরা অক্সিজেন। আর মানুষ রোগীদের যে অক্সিজেন দেয় এটা হলো একটা কৃত্রিম। ঠিক কিনা বলে? তো এই অক্সিজেন দেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুতরাং আপনি ঘোষণা করে দেন এই পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, বিশাল এই সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ। আর আমার জমিনে ঘোষণা করে দেন আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে কোনো কুফরি তন্ত্রমন্ত্র চলতে পারে না। আল্লাহর জমিনে কোরআনের তন্ত্র চলবে। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের
তন্ত্র ছাড়া পৃথিবীর জমিনে যত তন্ত্র আছে সব হলো কুফরি তন্ত্র। এই কুফরি তন্ত্রের দ্বারা জমিনে কখনো শান্তি আসতে পারে আরে পৃথিবীর সবচেয়ে গণতন্ত্রের মোড়ল হলো আমেরিকা। এই আমেরিকা হারামজাদারা কি করছে? প্রতিদিন আমেরিকা ইসরায়েল মিলে গাজাতে আমাদের মুসলমান শিশুদেরকে হত্যা করছে। ঠিক না বলে? একমাত্র পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্মের নাম হলো ইসলাম। পৃথিবীর শান্তির ধর্মের নাম ইসলাম। পৃথিবীর মুক্তির ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ভিতরে সন্ত্রাসী আছে। ঠিক না বলে? পৃথিবীর কোন সম্প্রদায় বলতে পারবে না আমরা মুসলমানরা কোন দেশে আগ্রাসন চালিয়েছি, আমরা মুসলমান কোন দেশে হামলা চালিয়েছি, আমরা মুসলমানরা কারো গির্জায় আঘাত করেছি, আমরা মুসলমানরা কারো মন্দিরে আঘাত করেছি, আমরা মুসলমানরা কারো পেটটায় হামলা করেছি, এই কথা কেউ বলতে পারবে না। অথচ পৃথিবীর যত অন্যান্য ধর্মাবলম্বীরা আছে তারা আমাদের মসজিদে হামলা করেছে, আমাদের মাদ্রাসায় হামলা করেছে, আমাদের মুসলমান মা বোনদের উপরে নির্যাতন করেছে। ঠিক না? তাহলে পৃথিবীর শান্তির ধর্মের নাম ইসলাম। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠা হবে। এই সমস্ত আগাছা পরগাছা গণতন্ত্র তন্ত্র এগুলো হলো ধোঁকাবাজি, এগুলো হলো পকেট তন্ত্র, এগুলো হলো মাল কামানের ধান্দা। ঠিক কিনা বলে? এই দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মদিনার ইসলাম কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াসতাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, পৃথিবীর মুসলমান পৃথিবীর মানুষ যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আমি আল্লাহ এই জমিনের মধ্যে বরকত ঢেলে দিব। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। এখন আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব তো দূরের কথা, বর্তমানে মুসলমানরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঠিক না বলে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বর্তমান সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন ক্ষমতায় এসেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। ঠিক কিনা বলেন? আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব ক্ষমতায় এসে যে নারী নীতিমালা গ্রহণ করেছে, এই নারী নীতিমালা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঘাত করা হবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঘাত করা হবে। আর পৃথিবীর এমন কোন শাসকের ক্ষমতা নাই যে কিনা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে। ঠিক না? কেউ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলার দুঃসাহস দেখায়, আমরা তার আঙ্গুল নয়, আমরা তার হাত ভেঙে দিতে পারি। মুসলমান শুধু মসজিদে বসে জিকির করলেই হবে না। ঠিক কিনা বলেন? শুধু ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শুনলেই হবে না, শুধু হজ করলেই হবে না, যাকাত দিলেই হবে না। যদি কাফের মুশরিকদের এজেন্ডা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে এই দেশের মুসলমানের কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া। ঠিক কিনা বলে? 95% মুসলমানের দেশে এত বড় দুঃসাহস কিভাবে দেখায় যে তারা নারী নীতিমালার নামে সরাসরি কোরআনের বিরুদ্ধে তারা আঘাত করে, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে পুরুষ দুইজন নারী যতটুকু সম্পদের ভাগ পাবে একজন পুরুষ তার সমান পাবে। ঠিক কিনা বলেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এখানে আল্লাহ তাআলা
নারী কতটুকু বাবার সম্পত্তির ভাগ পাবে আর পুরুষ কতটুকু ভাগ পাবে এই বন্টন করে দিয়েছেন কে? কে? এত বড় দুঃসাহস কে দিয়েছে তোমাদেরকে আমার রবের কথার বিরুদ্ধে তোমরা আঙ্গুল তোলো? দেখো না, হামান, কারুন, ফেরাউন, সাদবা, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে জমিনে টিকতে পারে না। আছে আবু জেহেলের বাড়িতে বাথরুম বানানো হয়েছে। আবু জেহেলের বাড়িতে বাথরুম বানানো হয়েছে। আবু জেহেল ওই হারামজাদা কপাল পোড়া লাশটা কোথায় আছে কেউ জানে? ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানের বিরুদ্ধে বর্তমান সরকার নারী নীতি বাস্তবায়ন করার একটি অপচেষ্টা চলছে। ওই দিন আমি জুমা পড়িয়ে ঢাকায় যাচ্ছিলাম, মানিক মিয়া এভিনিউর সামনে, সংসদ ভবনের সামনে মহিলারা তাদের অধিকার আদায়ের জন্য, আমরা পুরুষরা নাকি মহিলাদেরকে অধিকার দেই। আরে সকাল 6টা বাজে বাইরে 12টা বাজে ঘরে ফিরি, খায়া না খায়া বৃষ্টিতে ভিজা রোদ্রে পুরা, হ্যাঁ, ভালো একটা জিনিস পকেটে করে নিয়ে যায় স্ত্রীর জন্য, আর তারাকে আমরা নাকি তাদের অধিকার দেই। নিজের ছিঁড়া কাপড় পরে স্ত্রীকে ভালো কাপড় কিনা দেয়, কন্যা সন্তানকে ভালো কাপড় কিনে দেয়, ঠিক কিনা বলেন? তারপরও তারা বলে আমরা নাকি তাদের অধিকার। আসলে এগুলো বাংলাদেশের নারীদের কথা নয়, এগুলো হলো পশ্চিমাদের ষড়যন্ত্র। কিছু মহিলা দেখতেছি মানিক মিয়া এভিনিউর সামনে কোমরের ভিতরে ওড়না বাইন্দা বাঁশের লাঠি হাতে নিয়ে তারা রোডের ভিতরে ঠাস ঠাস করে পিটাইতেছে, মানে আমাদেরকে ভয় দেখায় যে তোরা আমাদের অধিকার দেখ না, পিড়ায় মাথা কাটায় বলে। তাদের প্ল্যাকার্ড ফেস্টুনে লেখা ভিক্ষা চাইতে গিয়েছিলাম, ভিক্ষা হয়ে গেলাম ব্যবসা, যদি না দেয় ভিক্ষা হয়ে যাবে ব্যবসা। চিন্তা করছে? তারা নিজেরা এই স্লোগান দিচ্ছে একটা মুসলমানের দেশে। তাদের বোঝা উচিত এই দেশ ভারত নয়, এই দেশ আমেরিকা নয়, এই দেশ ইসরায়েল নয়, এই দেশ হলো বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই দেশ বাংলাদেশ। এত শোনা না যে ভারতের দাদা বাবুদের আস্কারায়, আমেরিকার লাল চামড়াদের আস্কারায় তোমরা কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তুলবা আর আমরা বসে বসে চকলেট খাবো, এটা ভাবার কোন সুযোগ না। তোমরা যদি বাঁশের লাঠি নিয়ে নামো, আমরা সুন্দরবনের গদারি নিয়ে নামবো। আর কুকুরকে কিভাবে মুগুর দিতে হয় এই দেশের ওলামায়ে কেরাম ভালো করেই জানে। ঠিক কি হবে? শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, শাপলা চত্বরে রক্ত যদি না হতো তাহলে 24-এর এই বিস্ফোরণ ঘটতো না। আলেমদেরকে বোকা ভেবো না, আলেমরা ভান ধরে কিছু বুঝি না, আসলে সবই বুঝি। তোমরা যে চুরি চামারি করো এগুলো আমরা সব বুঝি, তোমরা যে 2 দিনে আঙ্গুল ফিরা কলা গাছ হয়ে যাও এগুলো আমরা সব বুঝি। ঠিক কিনা বলেন? মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতেই হবে। ঠিক কিনা বলেন? আমরা কার সন্তান? আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। যে জাতির পিতা একা নমরুদের সামনে দাঁড়িয়েছিল। ঠিক কিনা বলেন? নমরুদ ছিল পৃথিবীর সুপার পাওয়ার। হ্যাঁ, আমার পিতা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একাই নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। যে জাতির পিতা একা নমরুদের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, সেই জাতির পিতার কোটি কোটি সন্তান এই জমিনের মধ্যে আছে। তোমরা মনে করছো জাতির পিতার সন্তানরা বেঁচে থাকবে তোমরা কোরআনের বিরুদ্ধে আইন পাস করবে? এটা কোনোদিনই বাংলার জমিনে স্বপ্ন দেখো না।
এই স্বপ্ন ঘুমায় দেখো, কোনদিন এই স্বপ্ন বাস্তবায়ন হবে হবে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার, কত বড় ঈমানের পরীক্ষা দিয়েছিলেন না? তিনি তার স্ত্রী সন্তানকে সেই সিরিয়া থেকে মক্কায় নিয়ে এসেছিলেন। কোথায়? সেই সিরিয়া থেকে মক্কায় নিয়ে এসেছিলেন। হাজেরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে, দুইজনকে সেই সিরিয়া থেকে মক্কায় এনে সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে মা আর সন্তানকে রেখে আমাদের পিতা চলে যাচ্ছেন আবার সিরিয়ায়। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও কলিজার টুকরা স্বামী, আপনি আমাদেরকে